আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এমন একটা সময় তুমি পার করেছো যখন তোমার কেউ ছিল না। আবার বাবা এমন একটা সময় আসবে কেউ আমার আপনার পাশে থাকবে, বলেন না থাকবে, কেউ আমার আপনার পাশে থাকবে না। বাবা যেই দিন আমাকে আপনাকে কবরে নামায় দিয়ে আসবি আপন জনেরা, নিজের ছেলেটা নিজের ভাইয়েরা নামায় দিয়ে আসবি, কবরে নামায় দেওয়ার পরে আর কেউ আপন হবে না বাবা। ওই দিন নেক আমল হবে আমার আপনার আপন, ঠিক কিনা? ওই দিন আল্লাহ হবে আপন। আল্লাহ কেমন যেন বলতে চায়, বান্দা একটা সময় তোমার কেউ ছিল না, ছিলাম আমি। আবার একটা সময় তোমার কেউ থাকবে না, ওই সময়ও আমি আল্লাহ তোমার পাশে থাকবো, ঠিক কিনা? তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক না? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক না? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক না? এ বাবা কার জন্য কি করতেছি? এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? নেক আমল ছাড়া যদি কেউ কবরে যায়, নবীর হাদিস পড়ে দেখলাম, যেই মুমিন, যেই ইমানদার, যেই মুমিন ব্যক্তি নেক আমল ছাড়া কবরে যাবে, কি ছাড়া? জোরে বলেন, কি ছাড়া? নেক আমল ছাড়া যারা কবরে যাবে, এ বাবা আমল ছাড়া যারা কবরে যাবে, নেক আমল যারা করবে না, নামাজ যারা পড়বে না, কোরআন তেলাওয়াত যারা করবে না, জিকির আজকার যারা করবে না, সামনে মাহে রমাদান আসতেছে, যারা রোজা রাখবে না, যারা তারাবি পড়বে না, নেক আমল যারা করবে না, নবী আলাইহিস সালাম, আল্লাহ নবী বলেন তাদের কবরে 4 ধরনের আযাব হবে। জোরে বলেন, কয় ধরনের? আব্বা আম্মা যার শুইল আল্লাহ কবরে, মায়ার নজরে রাইখো তাহাদের, দয়ার নজরে রাইখো তাদের, এত কষ্ট করছে যারা আমরার সংসারে, আজ বুঝিও শোয়া আছে কবরে, মরিয়া গিয়াছে যার মা ও বাপ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ, পড়ে না আমিন। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত,
ঘরবাড়ি রিয়া গো মানুষ পালাইতো, ঠিক কিনা? সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, ঠিক কিনা? সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও এলাকার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক, দুনিয়া যত সুন্দর করে সাজাও না কেন, এই দুনিয়া কিন্তু আমাদেরকে থাকতে দিবে। জোরে বলেন, দিবে? এই দুনিয়া বড় স্বার্থপর। এ বাবা, দুনিয়া যত সুন্দর করে আমরা সাজাই না কেন, এ বাবা, এই দুনিয়া কিন্তু আমাদেরকে থাকতে দিবে না। এই চোখ দিয়া দাদাকে দেখেছি, দুনিয়া দাদাকে থাকতে দেয় নাই। দাদিকে দেখেছি, দাদিকে থাকতে দেয় নাই। নানা দেখেছি, নানি দেখেছি, থাকতে দেয় নাই, ঠিক কিনা? এ বাবা, নিজের মাকে দেখেছি, বাবাকে দেখেছি, অনেকে মা হারিয়েছে, বাবা হারিয়েছে, কাউকে থাকতে দেয় নাই। আমিও থাকবো না, আপনারাও কেউ থাকবে, কেউ থাকবো না। স্বার্থপর এই দুনিয়া একদিন ওই মাটির নিচে নামায় দিয়ে আসবে। এ বাবা, কার জন্য আমরা কি করতেছি, কার জন্য আমরা কাকে ছেড়ে দিলাম, কাকে ভুলে গেলাম? এ বাবা, দুনিয়া যত সুন্দর করে সাজাই না কেন, দুনিয়ার বাড়িঘর, অট্টালিকা, প্রাসাদ, বলে এই সুন্দর বাড়িঘর, এই অর্থ সম্পদ কোনো কিছুই আমার আপনার সাথে কবরে যাবে, আমার আপনার সাথে কবরে যাবে না। এ বাবা, তাহলে কি যাবে? আজকের এই পুটিনা মাদ্রাসার মাহফিল থেকে কিছু আমল নিয়ে যান, আর ওই আমল দ্বারা নিজের জীবনটাকে সাজান বাবা। ওই আমল দিয়া নিজের জীবনটাকে সাজান, আর কবরের কথা একটু চিন্তা করেন, আখিরাতের কথা একটু চিন্তা করেন। কারণ ওই কবরে নেক আমল ছাড়া কবর কাউকে কারো সাথে ভালো আচরণ করবে, জোরে বলেন, করবে? ভালো আচরণ করবে না। ও পুটিনার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা করতে চাই না, কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করলাম, কারণ আমার হাতে খুব সময় খুব কম। এমনিতেই এখন মোটামুটি 12টার কাছাকাছি বেজে গেছি। আমি শুধুমাত্র একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। এ বাবা, দুনিয়ার কোনো কিছু আমার আপনার আপন হবে না, আমার আপনার আপন হবে আমার আপনার আল্লাহ। আল্লাহু আকবার বলেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আপন হবে। এ বাবা, আমার আপনার নবী আমার আপনার আপন হবে, ঠিক কিনা? জোরে বলেন, সবাই বলেন নাই, জোরে বলেন, ঠিক না বে ঠিক? এ বাবা, 3 নাম্বার, আমার আপনার জীবনের নেক আমল আমার আপনার আপন হবে। এ বাবা, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় কেন পাঠাইলো, কি কারণে পাঠাইলো? কোরআন আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছি আমল করার জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা
খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, নেক আমল করার জন্য। যারা নেক আমল করবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল করো। এ বাবা, কোরআন আমাদেরকে জানিয়েছে সূরা কাহাফের 107 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনুল কারীম খুলেন, কোরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আয়াত আপনার উপর নাজিল করেছি, আয়াত নাজিল করে পৃথিবীর মানুষগুলোকে আপনি জানায়া দেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চাই, যারা আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, যারা আমি আল্লাহর দিদার লাভ করতে চায় তারা যেন নেক আমল করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, আমি আল্লাহর দিদার লাভ করতে চাই, তাহলে সে যেন নেক আমল করে, নেক আমল করে কবরে আসে, ঠিক কিনা? তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে এতটুকু একটা মেসেজ দিতে চাই, বাবা, দুনিয়ায় কিন্তু কেউ আমার আপনার আপন হবে, কেউ আপন হবে না। উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান আজকে বলে যায়, আমি, ও মা, যাদের জন্য রান্না করতে গিয়ে জোহরের নামাজ ছেড়ে দিতেছেন, দিনের পর দিন, দিনের পর দিন জোহর পড়েন না, সপ্তাহের পর সপ্তাহ জোহরের নামাজ পড়েন না, রান্না করতে গিয়ে জোহরের নামাজ ছেড়ে দিলেন, মাসের পর মাস আপনি জোহর পড়েন না, ফজর পড়েন না, ও মা, বছরে 365 দিনে একদিনও জোহর পড়েন না, ফজরের নামাজ পড়েন না, ও মা, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? যেদিন দুই চোখ বন্ধ হয়ে যাবে, যেই দিন আপনার সন্তানেরা, আপনার স্বামী, আপনার আপনজনেরা কবরে নামাই দিয়ে আসবে, ও মা, কবরে নামাইতে দেরি, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে দেরি হবে না, ঠিক কিনা? ওই দিন সংসারের দোহাই দিয়া কবরের আযাব থেকে বাঁচা যাবে না। বাঁচা যাবে? বলেন না বাবা, যাবে? সংসারের দোহাই দিয়ে কিন্তু কবরের আযাব থেকে বাঁচা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি,
কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি, ঠিক কিনা? এ বাবা, কবরের জিন্দেগি কিভাবে কাটাবো? যারা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছে, যারা সারাদিন পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বাবা যাদের জন্য পরিশ্রম করতেছেন, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য পরিশ্রম করতে গিয়ে নামাজ ছেড়ে দিলেন। এ বাবা, পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য সুদ খাইলেন, পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য কিস্তিতে টাকা খাইলেন, হারাম খাইলেন। এ বাবা, পা দুইটা আগায় দেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, যেই মানুষগুলোর জন্য আপনি সুদ খাইলেন, হারাম খাইলেন, নামাজ ছেড়ে দিলেন, জিকির ছেড়ে দিলেন, যাদের জন্য আল্লাহকে ভুলে গেলেন, যাদের জন্য নবীকে ভুলে গেলেন, যাদের জন্য আখিরাত ভুলে গেলেন, যাদের জন্য কবর ভুলে গেলেন, যাদের জন্য জাহান্নাম ভুলে গেলেন। এ বাবা, যেদিন আপনি মারা যাবেন ওই দিন এরা কেউ আপনার সাথে কবরে যাবে? এরা কেউ কবরে যাবে না, এরা কেউ আপনার আযাবের ভাগ দিবে না। আপনাকে এরকম ভাবে আপনাকে কবরে নামায় দিয়ে আসবে, আর কেউ খবর নিবে? আর কেউ খবর নিবে না। বাবা, একটু চিন্তা করেন, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেলাম, নবীকে ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম, আল্লাহকে একটা সেজদা দেই না। এ বাবা, ওই কপাল তো কোনো কপাল নয় যেই কপাল তার রবকে সেজদা দেয় না, ঠিক কি না? দুনিয়ারি মহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, ঠিক কি না? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া, ঠিক কি না? তাহলে আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? জোরে বলেন বাবা, আছে? এখন হয়তো বুঝবেন না ওয়াজ, কোন দিন বুঝবেন জানেন? যেদিন দুই চোখ বন্ধ হয়ে যাবে, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, বামে অন্ধকার, ডানে অন্ধকার, চতুর্দিক যেদিন অন্ধকার থাকবে, যেদিন আপনি ইমানের আলো খুঁজে পাবেন না, আমলের আলো খুঁজে পাবেন না, সেই দিন বোঝা যাবে আমলের কি দাম, ঠিক কিনা জোরে বলেন? সেই দিন বোঝা যাবে নামাজের কি দাম, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও এলাকার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, জীবনটাকে সুন্দর করো, লাইফটাকে সুন্দর করো। ও যুবক, দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে, ঠিক কি না? তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ বাবা, এক নাম্বার আমাদের আপন হলো আমাদের আল্লাহ, দুই নাম্বার আমাদের আপন হলো আমাদের নবী, ঠিক কি না? জোরে বলেন না বাবা, ঠিক কি না? ওই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আসতে বললেন, জোরে বলেন। ওই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? ওই নবীর সুন্নতের উপর আমল করার দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? তিন নাম্বার, আমার আপনার জীবনের নেক আমল। বাবা, নেক আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, নাই। দুনিয়ায় যা কিছু দেখি সব হলো স্বার্থের পাগল। যে স্ত্রী একই বিছানায় স্বামী স্ত্রী বসবাস করে, স্বামী মনে করে তার স্ত্রী আপন। এ বাবা,
আবার স্ত্রী মনে করে স্বামী তার আপন, কিন্তু না না, দেখবেন স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে, স্ত্রীর সাথে যখন ঝগড়া লাগবেন 1 ঘন্টা ভালো 2 ঘন্টা ঝগড়া করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার ঝগড়ার সময় এমন মনে হয় স্ত্রীর চাইতে দুশ্মনেই পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? সুতরাং কেউ আপন নয়। এ বাবা কিভাবে বুঝাইলে বুঝবেন? কলিজা ফেটে যায়। কোরআনের আয়াতগুলো আমাদেরকে হাত ছানি দিয়ে ডেকে যায়। আল্লাহ কেমন যেন বলতে চায়, বান্দা আমি তোমার আপন, আমার চাইতে আপন আর কেউ আছে? বলেন না আছে? আল্লাহর চাইতে আপন কেউ আরো আছে? জোরে বলেন আছে? কোরআনুল কারীমে সূরা দাহারের প্রথম দিকে প্রথম আয়াতে আল্লাহ বলেন, বান্দা একটা সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না, ঠিক কি না? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি, তোমাকে সুন্দর একটা দেহের অধিকারী বানাইছি, তোমাকে 2টা চোখ দিয়েছি, 2টা পা দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এমন একটা সময় তুমি পার করেছো যখন তোমার কেউ ছিল, যখন তোমার কেউ ছিল না। আবার বাবা এমন একটা সময় আসবে কেউ আমার আপনার পাশে থাকবে, বলেন না থাকবে? কেউ আমার আপনার পাশে থাকবে না। বাবা যেই দিন আমাকে আপনাকে কবরে নামায় দিয়ে আসবি আপন জনেরা, নিজের ছেলেটা নিজের ভাইয়েরা নামায় দিয়ে আসবে, কবরে নামায় দেওয়ার পরে আর কেউ আপন হবে? আর কেউ আপন হবে না বাবা। ওই দিন নেক আমল হবে আমার আপনার আপন, ঠিক কিনা? ওই দিন আল্লাহ হবে আপন। আল্লাহ কেমন যেন বলতে চায়, বান্দা একটা সময় তোমার কেউ ছিল না, ছিলাম আমি। আবার একটা সময় তোমার কেউ থাকবে না, ওই সময়ও আমি আল্লাহ তোমার পাশে থাকবো, ঠিক কিনা? তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক না? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক না? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক না? এ বাবা কার জন্য কি করতেছি? এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা আছে না নাই? নেক আমল ছাড়া যদি কেউ কবরে যায়, নবীর হাদিস পড়ে দেখলাম যেই মুমিন, যেই ইমানদার, যেই মুমিন ব্যক্তি নেক আমল ছাড়া কবরে যাবে, কি ছাড়া? জোরে বলেন কি ছাড়া? নেক আমল ছাড়া যারা কবরে যাবে, এ বাবা আমল ছাড়া যারা কবরে যাবে, নেক আমল যারা করবে না, নামাজ যারা পড়বে না, কোরআন তেলাওয়াত যারা করবে না, জিকির আজকার যারা করবে না, সামনে মাহে রমাদান আসতেছে, যারা রোজা রাখবে না, যারা তারাবি পড়বে না, নেক আমল যারা করবে না, নবী আলাইহিস সালাম আল্লাহ নবী বলেন তাদের কবরে 4 ধরনের আযাব হবে। জোরে বলেন কয় ধরনের?
আওয়াজ দিয়ে বলা যাবে কি কয় ধরনের আযাব? 4 ধরনের আযাব হবে যারা আমল ছাড়া বাবা কবরে যাবে, যাদের আমল নামায় কোনো নেক নাই, কোনো নামাজের আমল নাই, তেলাওয়াতের আমল নাই। 365 দিন বছরে বাবা একদিনও আপনাকে মসজিদে পাওয়া যায় না। ফজর পড়েন না দিনের পর দিন, ফজর পড়েন না সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, সময় চলে যায়। আল্লাহর বান্দা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ডাকে না। আল্লাহু আকবার। নামাজ পড়ে না, আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহকে যে ভুলে গেছে। এই যে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, আল্লাহ বলে বান্দা মনে রাখো যদি আমাকে ভুলে যাও, দিনের পর দিন যদি আমাকে ভুলে যাও, মাসের পর মাস ভুলে যাও, বছরের পর বছর যদি আমাকে ভুলে যাও, বান্দা এমন একটা সময় আসবে আমি আল্লাহও কিন্তু তোমাকে ভুলে যাব, ঠিক কিনা? এ বাবা যদি আল্লাহ ভুলে যায়, আল্লাহ যদি আমাকে আপনাকে হেদায়াত আর না দেয়, যদি তওবা করার মতো সুযোগ না হয়, বিনা তওবায় যদি কবরে যেতে হয় বাবা, বলে কবরটা কেমন হবে শোনেন। নবীজি বলেন তার কবরে 4 ধরনের আযাব হবে। জোরে বলেন কয় ধরনের? আমি এই 4টা আযাবের কথা বলে আমি আমার আলোচনার ইতি টানবো। 1 নাম্বার আযাব আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে, সূরা আল মুমিনুন 46তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। সূরা আল মুমিনুনের 46তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানায়া দেন, আমল ছাড়া যারা কবরে যাবে, ঈমান আমল ছাড়া যারা কবরে যাবে, তাদের কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাদের কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। কেমন আগুন? সে আগুনের তেজ কেমন হবে? আগুনের তেজটা কেমন হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছে। পৃথিবীর মানুষগুলোকে কোরআন জানিয়ে দিয়েছে কবরের যে আগুন আমাকে আপনাকে জ্বালানো হবে। আমল ছাড়া যারা কবরে যাবে বাবা, আমরা তো আমাদের আমল নামায় কোনো নেক দেখি না, কোনো নেক নাই। মনে হয় যেন মরার সাথে সাথেই আল্লাহ অসন্তুষ্ট হয়ে কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেবে, ঠিক কিনা? জোরে বল। আমার কাছে এটা মনে হয়, নামাজ পড়ি এরপরও মনে হয় আল্লাহ কোন কারণে জানি আমার উপরে নারাজ, অসন্তুষ্ট, ঠিক কিনা? জোরে বল। সুতরাং আল্লাহ বলেন যারা আমল ছাড়া কবরে যাবে, মায়েরা বোনেরা যারা আসছেন, অনুরোধ করব, ও মা ও মায়েরা বোনেরা, কার জন্য কি করতেছেন আজকে? এই যে দিনের পর দিন নামাজ ছেড়ে দিতেছেন, নামাজ পড়েন না, ঘরের ভিতরে নামাজের আমল নাই, তেলাওয়াতের আমল নাই, কোরআন তেলাওয়াত করেন না, খোদার 365 দিনে একদিনও আপনার ঘরে কোনো কোরআন তেলাওয়াত হয় না, আপনার ঘরে কোরআন শরীফও নাই, কোরআন শরীফ নিয়ে মাদ্রাসায় রেখে আসছেন, ও মা কি জবাব দিবেন আপনি? আপনার কাছে আমার অনুরোধ থাকবে, মা যদি কবরের আযাব থেকে বাঁচতে চান, রক্ষা পেতে চান, নাজাত পেতে চান, পরিত্রাণ পেতে চান, তাহলে ঘরের ভিতরে নামাজের আমল চালু করেন, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আমল চালু করেন। কারণ আমার নবী বলেছে যেই ঘরের মা ভালো ওই ঘরের সন্তান ভালো, যেই ঘরের মা নামাজি ওই ঘরের সন্তান নামাজি, যেই ঘরের মা কোরআনওয়ালা কোরআন তেলাওয়াত করে ওই ঘরের সন্তানগুলো কোরআনওয়ালা হয়, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বে ঠিক? সুতরাং মায়েরা বোনেরা যারা আসছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, ও মা আর কতদিন এভাবে চলবে? আপনার ছেলেটা আজকে কথা শোনে না, নেশার সাথে জড়িত, আপনার ছেলের আজকে কোনো কর্ম নাই, বেকারত্ব নিয়ে ঘুরতেছে, বেকারত্বের জীবন নিয়ে ঘুরতেছে, কোনো কর্ম নাই, কোনো কিছুই করে না, তার সময় যাইতেছে নেশার সাথে জড়িত, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলোর সাথে জড়িত। আপনার স্বামী নামাজ পড়ে না,
আপনার সন্তান নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না। আরে যেই ঘরে ফজরের সময় ঘরের দরজা বন্ধ থাকে, ওই ঘরে আল্লাহর লায়ানত আর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। যেই ঘরে ফজরের সময় মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ছেলেটাও ঘুমায়, মেয়েটাও ঘুমায়, কেউ ঘুম থেকে ওঠে না, ফজরের আজানে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন কত সুন্দর করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ঠিক কিনা? এ বাবা, এত সুন্দর ডাক, পৃথিবীর সবচেয়ে মধুর সুর আজানের সুর, ঠিক কিনা? জোরে বলে। যেই সুর শুনে অনেক বেদিন, অনেক কাফেররা কালিমা পড়ি মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? এমন সুন্দর সুরে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঠিক কিনা? জোরে বলেন বাবা। এ বাবা, যারা ফজরের সময় আজান শুনে ঘুমায়া থাকে, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, এমন একদিন ঘুমাইবেন ও মা, যেই দিন আর কোনোদিন আপনার ঘুম ভাঙবে না। এই জন্য হায়াত থাকা অবস্থায় যখন ফজরের আজান হয়, ও মা, ঘুম থেকে উঠে যান, আপনার দায়িত্ব। আপনি ফজরের সময় ঘুম থেকে উঠে যান, আপনি উঠে নামাজ পড়েন, আপনার স্বামীটাকে নামাজের জন্য ডাকেন, ছেলেটাকে ডাকেন, মেয়েটাকে নামাজের জন্য ডাকেন। মা, দিনের পর দিন ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, এমন ঘর, এমন বাড়ি আমাদের সমাজে আছে না নাই? এ বাবা, আজান শুনে যারা ঘুমায়, আজানের সময়, ফজরের সময় যাদের ঘরে বন্ধ থাকে, যাদের ঘর বন্ধ থাকে, যারা ঘুমায়, আল্লাহর সৃষ্টি তাদের জন্য লানত আর অভিশাপ দিতে থাকে, পড়েন নাউজুবিল্লাহ। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আল্লাহু আকবার। আজান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত, নামাজ কেনে পড়ো না? হায়রে মানুষ, নামাজ কেনে পড়ো না? নামাজ পড়ার দরকার আছে না নাই? এ বাবা, জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, আমল ছাড়া যারা কবরে যাবে, এ বাবা, এখানে যারা বসছেন সবাই আমার পিতৃ সমতুল্য, আমার বাবার মতো, সবাই আমাকে স্নেহ মহাব্বত করে ভালোবেসে আমাকে বড় করেছেন। আপনারা সবাই জানেন আমি আপনাদের এই মাদ্রাসার একজন ছাত্র ছিলাম। আমার উস্তাদ বড় মহাব্বত করে ভালোবেসে আমাকে পড়াশোনা করাইছে, কোরআনের হাফেজ বানাইছে। আজকে যদি উস্তাদ পাশে বসা থাকতো, বয়ান শুনতো, উস্তাদ অনেক খুশি হইতো, ঠিক কিনা? জোরে বলেন। আজকে আমার উস্তাদ নাই, দেখে যাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? সুতরাং যারা আপনারা বসছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, জীবনে বাবা যা কিছু করেন নামাজ ছেড়ে দিয়েন না। নবীজি যেমন যাওয়ার সময় উম্মতকে বলে গেছে, উম্মত, নবীজির জীবনের শেষ কথা ছিল, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত। নবীজি বলেন, উম্মত, জীবনে যা কিছু করো না কেন, নামাজ কিন্তু ছেড়ে দিও না, ঠিক কিনা? নামাজ ছেড়ে দিও না। নবীজির জীবনের শেষ কথা ছিল, উম্মত,
নামাজ ছেড়ে দিও না। কারণ কেউ যদি নামাজ ছেড়ে দেয় বাবা, দিনের পর দিন যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে এই নামাজ ছেড়ে দেওয়াটা তাকে বেঈমান বানায়া, কাফের বানাইয়া তাকে কবরে নিয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলবো, বিনয়ের সাথে অনুরোধ করব, এ বাবা, আমল ছাড়া যদি কবরে যান, এক নাম্বার শাস্তি হলো, কোরআন আমাদেরকে জানিয়েছে, পৃথিবীর মানুষগুলোকে কোরআনে মেসেজ দিয়েছে, এই বার্তা দিয়েছে। আল্লাহ বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, বলে তাদের কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। পরে নাউজুবিল্লাহ। কেমন হবে সেই আগুনের তেজ? কোরআনুল কারীমের সূরা হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা, এটা এমন এক আগুন যেটা আল্লাহ নিজে প্রজ্বলিত করেছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এ বাবা, দুনিয়ার আগুন এটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন মাত্র। আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতেরা কিভাবে সহ্য করবি? আরো 69 ভাগ আগুন আমি রেখে দিয়েছি, আরো 69 ভাগ আগুন আমি রেখে দিয়েছি। এ বাবা, দুনিয়ার আগুন মাত্র জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন, আর 69 ভাগ আগুন কিন্তু রয়ে গেছে বাবা। ওই আগুন একসাথে করে আল্লাহ আমাকে আপনাকে কবরে জ্বালায় দিবে, যদি আমল না থাকে, ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা, এই জন্য আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কবরের আযাব কিভাবে সহ্য করব? এই জন্য সাহাবায়ে কেরাম, আপনারা হাদিস জানেন, হযরত উসমান ইযা ওয়াকাফা আলা কবরিন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, ইযা ওয়াকাফা আলা কবরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের আযাবের ভয়ে হযরত উসমান এমন কাঁদা কাঁদতেন, হাদিস বলে হাত্তা লিহিয়াতাহু, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হযরত উসমানের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইতো। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছেন। কেমন হবে সেই কবরের আযাব? মায়ার নবী, দয়া নবী বলেন, উম্মত, এ বাবা, আল্লাহর রাসূল বলেন, মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, কবরের যে ভয়ঙ্কর আযাবের দৃশ্য, বলে এরকম ভয়ঙ্কর আযাবের দৃশ্য আমি নবী কোনোদিন দেখি নাই। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, কবরের আযাবের যে ভয়ঙ্কর যে দৃশ্য, এরকম ভয়ঙ্কর দৃশ্য আমি আর দেখি। চিন্তা করতে পারেন কি পরিমাণ কবরে আযাব হবে? তাহলে ওই কবরের আযাব সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? বানিয়ে বলতেছি, গল্প গুজব, নাকি কোরআন হাদিস থেকে? আসতে বললেন, জোরে বলেন না। কোরআন হাদিস সত্য নাকি মিথ্যা? তাহলে কবরের আযাব সত্য বাবা। যদি সত্য না হইতো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জান্নাতের সার্টিফিকেট সনদ পেয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়, তারা এই কবরের কথা শুনে কাঁদতেন না, ঠিক কিনা? জোরে বলেন। একজন সাহাবী তো এমন ছিলেন, বলে এরকম হযরত মুআজ ইবনে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। সাহাবী হওয়ার পরেও কবর তাকে গ্রাস করে নিয়েছে। পরের নাউজুবিল্লাহ, কবর তাকে গ্রাস করে নিয়েছে। তাহলে কবরের আযাব, এই যে কবরের আযাব, এটা সত্য। এটা কেমন হবে? এটার তেজ, বলে দুনিয়ায় যখন কোনো মানুষের গায়ে আগুন লাগে তখন সাথে সাথে তার কলিজা পুড়ে না। বলে জাহান্নামের আগুন যখন কোনো মানুষের গায়ে লাগবে তখন তার দেহ পুরার আগে তার কলিজা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে পুড়ে যাবে। পরে নাউজুবিল্লাহ।
তার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, এই আগুন তো এটা আমি আল্লাহ নিজে প্রজ্বলিত করেছি, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমল করার দরকার আছে না নাই? যুবক ভাইরা, কলিজার টুকরা, সূর্য সন্তান, এক ঝাঁক তরুণ এখানে বলছো, আমল করার দরকার আছে না নাই? ও যুবক ভাই, কতদিন আরে মোবাইলের পিছনে নর্তকীদের দৃশ্য দেখে দেখে তোমার এরকম তোমার জীবন যৌবন শেষ করবে? আর কতদিন এভাবে, আর কতটা নারী দেখার পরে তোমার এই নেশা থেকে তুমি ফিরে আসবে? কতটা নারী দেখার পরে তোমার জীবনের যৌবনের চাহিদা মিটাবে? বলে এই যে দিনের পর দিন, রাতের পর রাত এই যে নর্তকীদের নাইস দেখতেছো, এটা তো তোমার দুনিয়ার জীবন, যেমন তোমার দুনিয়ার জীবনের সুখ শান্তি থেকে তুমি বঞ্চিত হচ্ছ, আখেরাতের সুখ শান্তি থেকেও বঞ্চিত হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এই অশ্লীল গুনাহ, গোপন গুনাহ, রাতের এই গোপন গুনাহ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুতরাং আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মেসেজটা, মূল মেসেজ হচ্ছে নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমল ছাড়া কবরে যাওয়া যাবে? জোরে বলেন, আমল ছাড়া কবরে যাওয়া যাবে? আমল ছাড়া বাবা কবরে যাওয়া যাবে না। তাহলে এক নাম্বার শাস্তি হলো তার কবরে আগুন জ্বালায়া দেয়া হবে, ঠিক কিনা জোরে বলেন? কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোদেরে, কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোদেরে, সাপে কাটবে গুর্জ মারবে, হাই রে হাই আগুন জ্বালায়া দিবে কলিজায়, ঠিক কিনা? আগুন জ্বালায়া দিবে কলিজায়। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? এবার আসেন 2 নাম্বার আমল ছাড়া যারা কবরে যাবে, 2 নাম্বার আযাব, 2 নাম্বার শাস্তি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছি সূরা তাহার 124 নাম্বার আয়াত, যারা আমল ছাড়া কবরে যাবে, কবরের মাটি, 2 পাশের মাটি তাদেরকে চাপ দিবে। পড়েন নাউজুবিল্লাহ। কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে গিয়ে ঢুকে যাবে। এজন্য বাবা, সময় থাকতে নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সময় আমার হাতে কম, না হয় আপনাদেরকে আর অনেক আলোচনা শোনাইতাম। রাত অনেক হয়ে গেছে বাবা, আমি ওইদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাইতে চাই, আমল ছাড়া নেক আমল ছাড়া কবরে যাওয়া যাবে না, ঠিক কিনা? 3 নাম্বার শাস্তি হলো অসংখ্য অগণিত বিষাক্ত সাপ তাকে দংশন করবে। হাদিস দ্বারা প্রমাণিত, সুনানে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2460। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইউকাইদুল্লাহু লাহু 70 তিননিনান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, কবরের ভিতরে একটা নয়, 2টা নয়, 70টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এবার আসেন 4 নাম্বার যে আযাব কবরের ভিতরে হবে, আল্লাহ নবী বলেন, ইউকাইয়িদু লাহু আমা আবকামু মাহু মিরজাবাতুম মিন হাদিদ। আল্লাহ রাসূল বলেন, কবরের ভিতরে অন্ধ বধির একজন ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে ওই বেঈমান নাফরমান বেআমল বান্দাটাকে আঘাত করতে থাকবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এ বাবা, তাহলে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দাকে সতর্ক করেছেন,
কোরআন খোলেন বাবা, আপনার বয়স কিন্তু 60 বছর, 70 বছর, 50 বছর, এখনো আপনাকে মসজিদে নামাজে পাওয়া, এখনো নামাজ পড়া শুরু করেন না। এ বাবা, আল্লাহর কোরআন তো বলে, কোরআনুল কারীম খুলেন সূরা ফাতির আয়াত নাম্বার 37, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, বান্দা নেক আমল করো, এই যে তোমার চুল দাড়িগুলো সাদা হয়েছে, চুল দাড়িগুলো সাদা হয়েছে, চুল দাড়িগুলো আমি আল্লাহ সাদা করেছি কেন? বলে জানো, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছি, ঠিক কিনা? চুল দাড়ি সাদা করছে কে? জোরে বলেন কে? আল্লাহ। কোরআনুল কারীম সূরা ফাতিরের 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে চুল দাড়ি আমি আল্লাহ সাদা করে তোমাদেরকে সতর্ক করেছি, ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা, এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? সময় কিন্তু চলে যায়, নেক আমল করলেও সময় চলে যাবে, না করলেও কিন্তু সময় চলে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারি আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা? এ বাবা, তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে মূল মেসেজ হলো আমরা নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। মা বোনেরা যারা আসছেন, ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, জীবনটাকে সুন্দর করেন, আল্লাহ আপনার ঘরের ভিতরে শান্তি দান করবে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমল করবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে আসুন সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী আমার, আপনার অনেকের মা বোন, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জনম দুঃখিনী মা অনেক কষ্ট করেছে, বাবা অনেক কষ্ট করেছে, ওই মার জন্য বাবার জন্য চোখের পানি ফেলে কাদার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকের এই যে সুন্দর জান্নাতের এই বাগান এখানে বসানো হয়েছে, এটা প্রতি বছর এখানে হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আপনারা সকলেই জানেন এই মাদ্রাসার একটা নতুন ভবন করা হবে।